আজও নির্বাচন কমিশন কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছে ছাত্রদল। ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে তাদের এই কর্মসূচি। বেলা 11:15টার দিকে রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদল নেতাকর্মীরা ইসির সামনের সড়কে অবস্থান নেওয়া শুরু করেন। এতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন। রবিবার প্রথম ইসির ভবন ঘেরাও কর্মসূচি পালন করে এই সংগঠনটি। এ বিষয়ে আরো খবর নিয়ে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন জুলিয়া তানহা। তানহা, জানাবেন অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতারা এখন কি বলছেন, এছাড়া তারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? মৌটুসী, আপনি যেমনটি বলছিলেন, পোস্টাল ব্যালট নিয়ে কিন্তু ইসির পক্ষপাত দুষ্ট আচরণ এবং বিতর্কিত যে সমস্ত সিদ্ধান্ত রয়েছে তার প্রতিবাদে কিন্তু ছাত্রদল দ্বিতীয় দিনের মতো আজকে ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছে এবং সকাল 11টা থেকে নিয়ে এখন পর্যন্ত কিন্তু এই অবস্থান কর্মসূচি চলছে এবং এখানে ছাত্র দলের মোটামুটি হাজারখানেক নেতাকর্মী আছেন এবং তারা যেটি বলছেন যে এই ছাত্র দলের দাবি মূলত তিনটি ইস্যুকে কেন্দ্র করে। তারা বলছেন যে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার দ্রুত সমাধান তারা চান এবং ইসির যে সমস্ত হঠকারী সিদ্ধান্ত এবং বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপ রয়েছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে সাকসু নির্বাচন নিয়েও কিন্তু তাদের একটি দাবি রয়েছে যে সাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটি চেষ্টা চলছে। এটি নিয়েও আসলে তারা দাবি জানাচ্ছেন এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ইসির সাথে তারা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে তারা বেশ কয়েকবার আলোচনা করেছেন, গতকালকেও করেছেন এবং আজকেও আসলে নির্বাচন কমিশন থেকে তাদেরকে সুনির্দিষ্ট কোনো ইতিবাচক সিদ্ধান্ত জানানো হয়নি এবং তারা সেই সিদ্ধান্তের অপেক্ষাই করছেন এবং সেখান থেকে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় এবং পোস্টাল ব্যালট সহ সাকসু নির্বাচন নিয়ে যদি তাদের কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেওয়া হয় তবেই তারা এই মাঠ ছাড়বেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যদি ছাত্র দলের একজন নেতার সাথে কথা বলি, দ্বিতীয় দিনের মতো আজকে এখানে একটি বিষয় উঠে এসেছে সাকসু নির্বাচন নিয়ে এবং এই সাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু দুপুরবেলা ছাত্র শিবিরের একটি সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের সভাপতি একটি অভিযোগ করেছেন যে দলীয় প্রভাব খাটিয়ে সাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে এবং এটি নিয়ে আসলে আপনারা কি বলছেন? আমাদের এখানে শুধুমাত্র সাকসু নির্বাচন নিয়ে আমরা বসিনি, আমাদের আরও অনেকগুলো দাবি আছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে কিভাবে স্বৈরাচার ছাত্রলীগ আবার নতুন রূপে আমাদের মাঝে ফিরে এসেছে, বিভিন্ন নতুন পরিচয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এই জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিগত 16 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের রক্তের মূল্য আমরা কিভাবে দেব? এই সব তাদের অপপ্রচার। আমরা আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন যদি কেউ কারচুপি করতে চায়, ছাত্রদল থেমে থাকবে না, ছাত্রদলের উপর দিয়ে তারা কিছু করতে হবে। তাই সবাইকে আমাদের গণতান্ত্রিক উপায়ের সাথে তাল রেখে সুষ্ঠু নির্বাচনের পথে আগানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অন্যথায় তাদের এইসব অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদল ভয় পায় না। ছাত্রদল রাজপথে প্রত্যেকটি আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রয়োজনে 1000 বার রাজপথে রক্ত দিব, কিন্তু আমরা আমাদের দাবি। নির্বাচন কমিশনের সামনে থেকে ছাত্রদলের অবস্থান কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জুলিয়া তানহা।